গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর সকাল সকাল একদম চা দিয়ে দিনটা শুরু করে নিচ্ছি। আর সকালে চা খেয়ে ভাবলাম রান্নায় হাত দেব। তারপর না, রোজ তো ওই রান্না করেই বাড়িটা পরিষ্কার করি। আর আজ আমার যেহেতু হাজব্যান্ডের কোথাও যাওয়ার নেই, তাই ভাবলাম আজ আর বাড়িটা একটু আগেই পরিষ্কার করে নিই। একদম পরিষ্কার করে তারপরে রান্নায় হাত দেব। আর তার আগে আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার ছেলের গোল্ড মেডেল পাওয়ার সার্টিফিকেট। অলিম্পিয়াডে ও এবার ম্যাথে গোল্ড মেডেল পেয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে। যদিও মেডেলটা এখনও আসেনি, মেডেলটা 1-1.5 মাস পর আসে। তার আগে শুধু সার্টিফিকেটটা স্কুল থেকে ওদের দিয়ে দেয়। তো গতকাল সার্টিফিকেটটা এসেছে, তো ওটা এখনও ফাইলে তোলাই হয়নি। আজ তুলবো, ওর বাবাকে বলবো ওটা একটু তুলে দিতে। আর আজকে সকাল সকালে একটু পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের আজকে ছুটি আছে। তো একটু সময় নিয়ে চা খেলাম, বেশ ভালো করে অনেকক্ষণ সময় দিয়ে চা খেলাম। হাজব্যান্ডের ছুটি না থাকলে তো এতক্ষণ ধরে চা খাওয়াই যায় না, মানে চায়ে এক হাতে চা থাকে আর এক হাতে আমার রান্না শুরু হয়ে যায়, এমন অবস্থা হয় আমার। তো আজকে যেহেতু ছুটি আছে, তো একটু ফ্রেশ মাইন্ডে আমি উঠে আরাম করে আমি এদিকের কাজটা শুরু করলাম। যখন রান্নার আমি সব জোগাড় তো করেই রেখেছি, কিন্তু রান্নাটা এখন চাপাইনি, আগে এদিকটা হয়ে যাবে তারপরে। আর হাজব্যান্ড বলেছে আজকে বেশি কিছু করতে হবে না, একটু মাংস ভাত করে নাও আর একটু টমেটোর চাটনি। তো আজকে শুধু শর্টকাটেই করব। আর একটা কি বলুন তো, এই বাড়িঘরকে আজকে একটু পরিষ্কার করে বিছনা চাদর টাদর ওঠানোর আগে আমি একটু এগুলো ঝেড়ে নিই। এইগুলো যদি একটু ঝেড়ে নেওয়া যায় চাদর তোলার দিন, তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ ভালো লাগে। আর প্রত্যেক দিন তো আমি ওই 1 ঘন্টা সময় দিই আমার ঘর পরিষ্কার করার জন্য, তাতে কিন্তু আমার খাটনিটা খুব একটা থাকে না। আর এই 5-7 দিন অন্তর অন্তর যখন আমি বিছনার চাদরটা তুলি, 5-7 দিন না হলেও যখন আমি তুলি, যেভাবে যখন তুলি আমি একটু এদিক ওদিকগুলোও ঝেড়ে নিই। তাহলে কি হয় বলুন তো, ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আর পরিষ্কার ঘর থাকলে তবে তো পজিটিভ এনার্জি আসবে। ওই নোংরা ঘরে থাকবেন তাহলে তো অসুস্থ হতেই হবে। পরিষ্কার ঘর থাকবে, মনটাও কিন্তু বেশ আনন্দে থাকে। দেখবেন তো যখন কোথাও থেকে এসে আগোছালো ঘরের ওপর নজর পড়ে, তখন মনটা কত খারাপ হয়ে যায়। আমার তো ভাই খুব মন খারাপ হয়ে যায়, আপনাদের হয় কি না সেটা আমি জানি না, আমার তো খুব মন খারাপ হয়। আমার মনে হয় সব সময় আমার ঘর একদম টিপটপ থাকবে, আমি সব সময় সেটা চেষ্টা করি। তাই জন্য আমি সকালবেলাটায় আজকে ওই দিকে হাত না দিয়ে আগে এই দিকটা করতে চলে এসেছি। এখনও কিন্তু ছেলেটা আমার ঘুমাচ্ছে, তাই ওই ঘরটা এখনও যাইনি। আগে এই ঘরটা করে নিই, করে পরিষ্কার করার পরই একবারে ঝাঁট দিয়ে মুছে তারপরেই আমি রান্নাটা চাপাবো। তো তার আগে রান্নার জোগাড় তো করা, আর যেহেতু আজকে শর্টকাটে রান্না হবে, আর কর্তা মশাই গেছে এখন বাজার করতে। তোর বাজার করতে আস্তে আস্তে আমার কিন্তু এদিকের কাজগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আর কাজ করতে করতে আমার এই ঘরটা কিন্তু একদম হয়ে গেল পরিষ্কার। এবার শুধু একটু ঝাঁট দিয়ে নেব আর পরিষ্কার করে নেব। ভাবছি এখন মুছবো না, আগে রান্নাটা হয়ে যাবে তারপরে আজকে একবারে ঘর মুছবো। তো ঝট করে একটু ঝাঁটটা দিয়ে দিই, তারপরে আবার তো রান্নাটা বসাতে হবে। আর ওদিকের কাজ করেই চলে এলাম আমি কিন্তু রান্না করতে। আর আজকে আমাদের বাড়িতে হবে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসর সাথে একটু আলু দিয়ে দেবো। আলুটা না, মাংসের আলু খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তো যেহেতু আজকে দেশি মুরগির মাংস হবে, আর এই যে দেখুন, এই যে একটু লবণ হলুদ একটু মাখিয়ে নিচ্ছি আমি মাংসটা করব বলে। আর একটু টমেটোর চাটনি করব, আর তেমন কিছু করব না। আর হ্যাঁ, একটু আলু ভাজা করব। একটু আলু ভাজাটা করলে ভালো লাগে খেতে। আর বাড়তি আর কোনো রান্নায় আজকে হাত দেবো না। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেদিন নিরামিষ কিছু হয়, মানে মাছ মাংস বাদ দিয়ে, সেই দিন কিন্তু রান্নাটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু যখনই মাংস হয় তখন আমার বাড়িতে, তখন আমার হাজব্যান্ড বা আমার ছেলে তো সবজি খেতে তেমন চায় না, আমি জোর জার করেই ওকে খাওয়াই। আর হাজব্যান্ডেরও দেখি যে মাংস হলে বলে যে সবজিটা খেতে ইচ্ছে করছে না। তাই আজকে আর ওইদিকে আমি হাতই দিইনি। যাও, আমারই ভালো, একটু শর্টকাটে আজকে সব কিছু হয়ে যাবে। তো এদিকে মাংসটাও কিন্তু আমার এদিকে করতে শুরু করে দিয়েছি, আলুটা তো ভাজা হয়েই গেল, দেখে নিলেন। আমার এখন একটা কথা মনে পড়ল, একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেটা হলো, আমার মনে হচ্ছে এই ইউটিউবে আসার পর থেকে না আমার স্পিডটা আরও ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে গেছে মানে আগে যখন
ইউটিউবে আসতাম না, তখন ফেসবুক বা ইনস্টাগ্রামে একটু ভিডিও দেখা বা সবার সাথে এই লাইক কমেন্ট করতাম, ওইটুকুটাতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন ইউটিউবে আসার পর থেকে একটা ডেলি রুটিন হয়ে গেছে। আমার বন্ধুদের সবার ভিডিও দেখা, এগুলো মানে সবারই, আমার মনে হয় সবারই। আর এই দেখুন, গতকালকে আমার দুধ এতটা বেঁচে আছে, তো ভাবছি ওইদিকে রান্নাটা তো হচ্ছে, এইদিকে একটু দুধটাকেও ঘন করে নিই। তাহলে দুধ ঘন করে রেখে দেবো, এটা একটু ফ্রিজে রেখে দেবো, রাত্রেবেলায় ওটা দিয়ে রুটি খাওয়া যাবে। তো আমি এদিকে ইন্ডাকশানে দুধটাকেও গরম করতে বসিয়ে দিলাম। একটু এর মধ্যে একটু এলাচ তেজপাতা দিয়ে দেবো, আর একটু না ওই খেজুর গুড়টা রাখা আছে, তো ভাবছি খেজুর গুড়টা দিয়ে দেবো যখন নামানোর সময়, তাহলে ওই ক্ষীরটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়ে যায়। ব্যাস, আর আজকে রাতটাও তাহলে জমে যাবে খাওয়া। আর এখন বাজে ঘড়িতে 11টা, আমার সব কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি একটু ঠাকুর পুজো করতে। আর ছাদ থেকে ভেঙে নিয়ে এসেছি এক ঝুড়ি ফুল। এইগুলো সব কিন্তু আমার বাড়ির ছাদ বাগানের ফুল। দেখতে পাচ্ছেন তো কতগুলো ফুল। বলেছিলাম না যে আর একটু বৃষ্টিটা পড়লে এই ছাজিটা আরও বেশি ভরে যাবে, তখন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আপনাদের বলেছিলাম যে একটু পিঁপড়ে লেগে গিয়ে ফুলটা একটু কমে গেছে, এখন আবার সেটা ঠিক হয়ে গেছে। আর একটু বৃষ্টি পড়লে তো এই সাজিতে আর জায়গায় ধরবে না। তাহলে আর আমি প্রত্যেক দিন পুজোর সময় এই ধূপটা ব্যবহার করি। আসলে প্রত্যেক দিন ধুনুচিতে করে অতগুলো জোগাড় যন্ত্র করে ধূপ দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য আমি এই ধূপটা ব্যবহার করি। এই ধূপটা খুব ভালো, খুব শর্টকাটে, কিন্তু গোটা ঘর আমার ধূপের গন্ধে ভরে যায়। তো প্রত্যেক দিন সকাল সন্ধে আমি এই ধূপটা কিন্তু ব্যবহার করি, কারণ বলে না একটু ধূপ প্রদীপ জ্বালালে সেই ঘরে কিন্তু মা লক্ষ্মীর বাস হয়, ঠাকুর সবসময় আশীর্বাদ দেয়। তো আমি নিজের মতো যেটুকুটা পারি ঠাকুরকে একটু নিজের মতো করে পুজো দেওয়ার চেষ্টা করি। আর আমার পুজো এখন হয়ে গেল কমপ্লিট। আর আজকের ভিডিওটি আমি এখানেই কিন্তু করে দেব শেষ, কারণ আজকে আমার হাজব্যান্ড আছে বাড়িতে, ছেলে আছে বাড়িতে, তাহলে একটু ছেলে আর হাজব্যান্ডের সাথে একটু সময় কাটাবো। তাহলে আগামীকাল নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আমি মৌমিতা আবার চলে আসব। আপনাদের কথা দিয়েছি, কথা তো রাখবই। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধু বলে একটু পাশে থাকলে আমিও কিন্তু আমার সব বন্ধুদের পাশে থাকি। তাহলে আজকে আসি, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার আসবো।